সাতক্ষীরা ভেটখালী সড়কের দুপাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু হওয়ায় মানুষের মাঝে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সড়কের পাশে বছরের পর বছর বসবাস করা ভূমিহীনদের অভিযোগ, পূর্ব ঘোষণা ছাড়াই স্থানীয় প্রশাসন উচ্ছেদ করায় খোলা আকাশের নিচে মানবেতর জীবন কাটাচ্ছেন তারা। অন্যদিকে প্রশাসনের দাবি, উচ্ছেদ অভিযানের আগে সরে যেতে বলা হলেও তাতে কর্ণপাত করেনি অবৈধ দখলদাররা। সাতক্ষীরা প্রতিনিধি এম কামরুজ্জামানের রিপোর্ট, জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। সাতক্ষীরা থেকে শ্যামনগরের সুন্দরবন সংলগ্ন ভেটখালী পর্যন্ত সড়কের দূরত্ব ৬২ কিলোমিটার। এই সড়ক দিয়েই জেলার ৭ উপজেলার মধ্যে ৪ উপজেলার মানুষ চলাচল করেন। স্বাধীনতার পর থেকে জেলার গুরুত্বপূর্ণ এই সড়কটির সম্প্রসারণে তেমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে বছরের পর বছর সড়কের দুই ধারে গড়ে উঠেছে অসংখ্য অবৈধ স্থাপনা। স্থানীয় প্রশাসন কয়েকবার উদ্যোগ নিয়েও অবৈধ দখলদারদের উচ্ছেদ করাতে পারেনি। তবে চলতি মাসের ৪ তারিখ থেকে সড়কের দুধারের অবৈধ স্থাপনা উচ্ছেদে শুরু হয়েছে অভিযান। এতে বিপাকে পড়েছেন ভূমিহীনরা। স্বামী নেই, ৩টে মেয়ে নিয়ে এখানে বাস করি আমি। এখন আমি এই বাচ্চাটা নিয়ে কোথায় যাব বাপ? আমাদের কোনো নোটিশও দেয় নাই, আমাদের কোনো সংবাদও দেয় নাই। আমাদের হঠাৎ এসে এইভাবে আমাদের ভেঙে দিয়েছে। তারও একটু সময় দিলে না, ঘরের জিনিসপত্র কিছু বাইর করতে পারেন, সবাই মাটির সাথে ধুলোর সাথে হয়ে গেছে। বহুত সরকারি ঘর পেয়েছে, মসজিদ বর্ষ ঘর পেয়েছে, আমরা কেন পাবো? আমাদের একটা বাসস্থান তো করে দিতে পারতো। আজকে জেলা প্রশাসক সাতক্ষীরাকে ভূমিহীন মুক্ত ঘোষণা করলো, কিন্তু এই যে মানুষগুলো বসে আছে এরা কারা? এরা কি ভূমিহীন? এরা কি মানুষ? এই প্রশ্ন রাখতে যায় জেলা প্রশাসকের কাছে। রাস্তা সম্প্রসারণ ও সরকারি জমি উদ্ধারে অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে সড়ক বিভাগ। অনেকের যে অভিযোগ যে আমরা নোটিশ করিনি, এটা আসলে ভুল তথ্য এবং এই অভিযোগটা আসলে সঠিক নয়। তো আমরা এই উচ্ছেদ অভিযান ইতোমধ্যে 2 দিন আমরা করেছি, সামনে আমরা আবার উচ্ছেদ অভিযান করব। জেলা প্রশাসক বললেন, সড়ক সম্প্রসারণের স্বার্থেই এই উচ্ছেদ অভিযান। কেউ ভূমিহীন ও গৃহহীন হয়ে থাকলে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। তালিকাটি যাচাই বাছাই করছি যে দুপাশে যারা অবৈধভাবে বসবাস করছে ঘর নির্মাণ করে, তারা প্রকৃতই ভূমিহীন কিনা, গৃহহীন কিনা। যদি সেই তালিকাভুক্ত হয় তাহলে আমরা তাদেরকে পুনর্বাসন করব। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।